অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 16 উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যখন তোমরা কোনো অঙ্ক পাবে তখন অবশ্যই সেই অঙ্কটাকে 2 থেকে 3 বার খুব মনোযোগ সহকারে পড়বে। তাহলে উদাহরণ 4টা কি দেয়া আছে? শতকরা। শতকরা বলতে আমরা কি বুঝাই? 100 বুঝাই। বার্ষিক। বার্ষিক বলতে প্রতি বছর বোঝায় 8.5 টাকা মুনাফায়, অর্থাৎ শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এই অঙ্কটা থেকে আমরা প্রথম শব্দটা পেয়েছি শতকরা। শতকরা মানে 100, বার্ষিক মানে হচ্ছে প্রতি বছর, 8.5 টাকা, অর্থাৎ 100 টাকায় বার্ষিক 8.5 টাকা কি দেয়? মুনাফা দেয়। তাহলে কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এক্ষেত্রে আমরা কত টাকার 6 বছরের মুনাফা, এই কত টাকাটাই হচ্ছে আসল টাকা। কত টাকাটাই কি টাকা? আসল টাকা। তাহলে আসল কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে প্রশ্নতে আমরা কি বুঝতে পারলাম? যে শতকরা বৎসরে 8.5 টাকা হারে মুনাফা দেয়। তাহলে আসল 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। কত টাকার 6 বছরের মুনাফা, অর্থাৎ এখানে আসল টাকাটা বের করতে বলছে। 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে অঙ্ক যখন তোমরা পাইবা তখন অবশ্যই অঙ্কটাকে 2-3 বার পড়ে নিবা। 2-3 বার পড়ে নিলে হবে কি, অঙ্কটার মধ্যে কি উত্তরটা বের করতে বলছে সেটা তোমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে কি আসবে। তাহলে এখানে লেখা আছে কি? মুনাফার হার। তাহলে এখানে কি লেখা আছে? মুনাফার হার। মুনাফার হার 8.5%। 8 সমস্ত 2-এর 1%, অর্থাৎ শতকরা 8.5 টাকা। এটাকে আমরা কি করতে পারি? ভাঙাতে পারি। 8 দুগুণ 16 আর 1 17 ডিভাইডেড বাই 2%। এটা হচ্ছে মুনাফার হার শতকরা বার্ষিক। তাহলে আমরা জানি গত ভিডিওতে আমি তোমাদের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন হচ্ছে সময়। এই সূত্রটা আমি গতকাল তোমাদের আলোচনা করছিলাম গত ভিডিওতে। তাহলে এখানে মুনাফাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? মুনাফাটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই ইজ ইকুয়াল টু, আসলটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, মুনাফার হারকে আর এবং সময়কে আমরা এন দ্বারা কি করি? প্রকাশ করি। এখন এখানে বের করতে বলছে আসল, বা পি আর এন সমান আমরা আই লিখতে পারি। তাহলে আসল, এখানে আসলটা হচ্ছে পি। আসলটা হচ্ছে কি? পি। তাহলে পি বাদে বাকি সংখ্যাগুলো আমরা কি করব? সমানের অপর পাশে নিয়ে যাব বা ডান পাশে নিয়ে যাব। তাহলে নিচে এখানে গুণ আকারে আছে, এখানে এসে কি হবে? ভাগ আকারে হবে। এখানে এসে কি হবে? ভাগ আকারে বসবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে কি কি দেয়া আছে। কি কি দেয়া আছে এই জিনিসগুলো না আমরা আগে লিখে ফেলি। যেখানে আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু আসল। পির মানটা হচ্ছে কি? আসল। আচ্ছা, এখানে আইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? মুনাফা দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? আর এটা হচ্ছে মুনাফা। তাহলে এখানে মুনাফা কত টাকা আছে? 6 বছরের মুনাফা 2550 টাকা, অর্থাৎ 2550 টাকা আমরা লিখলাম। এটা হচ্ছে মুনাফা। তারপরে আছে কি? আর আটটা হচ্ছে হলো কি? মুনাফার হার। আটটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত ছিল? 8.5%। মুনাফার হার কত ছিল? 8.5%। তারপরে আছে এন। এন বলতে আমরা কি বুঝাই? সময়। তাহলে সময়টা কত ছিল? 6 বছর। কত ছিল? 6 বছর। তাহলে বিস্তারিত আমরা অঙ্কটা থেকে আমরা বিস্তারিত বুঝতে পারলাম। এখন আমরা মান বসাবো। কি বসাবো? মান বসাবো। তাহলে আসলের মান বের করতে হবে। মুনাফা হলো 2550 টাকা। আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে
8 দুগুণ 16 আর একে কত 17, 17/2% গুণন এন এর মান হচ্ছে কত 6, এন এর মান কত 6। এটাকে আমরা 17/2 গুণন 100 গুণন হচ্ছে 6, এটা আমরা ভেঙে লিখলাম। লেখার পরে যখন আমাদের এই ধরনের অঙ্ক আসবে তখন আমরা কি করব, যেহেতু প্রথমে একটা ভাগচিহ্নর নিচে আর একটা ভাগচিহ্ন আছে, তাহলে আমরা উপরের সংখ্যাটা লেখার পরে নিচেরটা একদম উপরে যাবে আর উপরেরটা কোথায় আসবে, নিচে আসবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 2 গুণন 100 ডিভাইডেড বাই নিচে কত থাকবে 7, নিচে কত থাকবে 17 গুণন হচ্ছে 6, 17 গুণন কত 6। এই 6টা হলো উপরের সংখ্যা, 6টা হলো উপরের সংখ্যা। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। কিভাবে কাটাকাটি করব, 2 দিয়ে 6 কাটাকাটি করি, 3 দুগুণ 6, 3 দিয়ে এটা কাটা যায়, 3 আষ্টে 24, 1 15, 3 পাঁচা 15, লাস্টে থাকে কত 0। এবার আমরা 17 দিয়ে কাটতে পারি, 17 দিয়ে কাটলে 5 17 85, কত থাকে 50। এখন আমরা একটু গুণন করি, 50 দিয়ে 100 গুণন করলে 5000, কত 5000, কত হচ্ছে 5000। তাহলে আমরা আসল কত বের করলাম 5000 টাকা, কত বের হলো 5000 টাকা। সুতরাং আসল ইজ ইকুয়াল টু 5000 টাকা। এটা হচ্ছে উত্তর, এটা কি উত্তর। তাহলে এইভাবে আমরা একটা প্রশ্নে যদি শতকরা বার্ষিক এত টাকা হার মুনাফায় কত টাকা, 6 বছরের মুনাফা 2550 টাকা হবে, তাহলে আমাদের যদি সূত্রটা জানা থাকে তাহলে ইনশাল্লাহ সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমরা খুব অতি সহজেই উত্তরটা পেয়ে যাব। না, এবার আমরা কি শিখব, মুনাফার হার নির্ণয়টা শিখব। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তাহলে বের করতে বলছে কি শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ শতকরা আমাদের উত্তরটা বের করতে হবে, শতকরা মুনাফার হার কত হবে এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, তাহলে আমরা সূত্রটা কি জানি, যে সূত্রটা জানি যে আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে আসলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মুনাফাটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, আসলটা হচ্ছে পি, মুনাফার হারটা হচ্ছে আর, সময়টা হচ্ছে এন। এখন আমাদের কিসের মান বের করতে বলছে, মুনাফার হার। তাহলে বা আমরা এই পুরা ডান পাশেরটা যদি বাম পাশে নিয়ে আসি, পুরো বাম পাশেরটা ডান পাশে নিলাম, নেয়ার পর আমাদের বের করতে হবে মুনাফার হার। আমরা মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর এর মান বের করতে হবে, আর ইজ ইকুয়াল টু উপরে হলো আই, নিচে হলো পি এন, এটার মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই অঙ্কটার মধ্যে কি কি দেয়া আছে একটু দেখো। তাহলে যেখানে কি দেয়া আছে, যে পি হলো আসল, পি হচ্ছে কি আসল টাকা, তাহলে আসল টাকা কত আছে 3000 টাকার, 3000 টাকার মানে এই আসল টাকাটা হচ্ছে 3000 টাকা, কত 3000 টাকা। এখানে আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে কত মুনাফা, তাহলে মুনাফা কত আছে 5 বছরের মুনাফা কত হবে 1500 টাকা, তাহলে এখানে মুনাফা বসবে কত 1500 টাকা। আবার আসি যে আরটা হচ্ছে কি মুনাফার হার, মুনাফার
হার, মুনাফার হার এটা নির্ণয় করতে হবে। আর এক্ষেত্রে এনটা হচ্ছে সময়, সময়টা কত? 5 বছর। কত? 5 বছর। আশা করি এই জিনিসটা তোমরা লিখতে পারবে। এটা লেখার পরে তাহলে আমরা কি করব? মান বসাবো। কি করব? মান বসাবো। তাহলে আর ইজ ইকুয়াল টু আয়ের মান হচ্ছে মুনাফা, মুনাফা কত? 1500। পিটা হচ্ছে কি আসল, আসলটা কত? 3000। আর এন হচ্ছে সময়, সময়টা কত? 5। এটা কিসে বাড়াবে? মুনাফার হার বের হয়ে আসবে। তাহলে বা আর ইজ ইকুয়াল টু, আমরা এই শূন্য কেটে দেই, এই শূন্য কেটে দেই, 15 দুগুণ কত? 30। তাহলে উপরে থাকে হচ্ছে, উপরে থাকে 1, নিচে হচ্ছে 5 দুগুণ 10, নিচে থাকে কত? 5 দুগুণ 10, নিচে থাকে হলো 5 দুগুণ 10। এখন আমরা মুনাফার হার পেলাম কত? 1/10। বা যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে? 100 এর, যদি শতকরায় প্রকাশ, তাহলে 1/10 গুণন 100, তাহলে কাটাকাটি করলে কত হয়? 10। এটা আমরা শতকরায় প্রকাশ করলাম। কিসে প্রকাশ করলাম? শতকরায়। সুতরাং 10 কি পার্সেন্ট। তাহলে অতএব মুনাফার হার, মুনাফার হার 10 কি পাচ্ছেন। মুনাফার হার কত? 10%। এটা আমরা যখন শতকরায় যখন বের করব, মুনাফার হারটা শতকরায় হবে, যখন আমরা মুনাফার হার বের করব তখন আমাদের এটা বের হয়ে আসবে। এখানে পার্সেন্টেজ দিলাম, তার মানে শতকরায় আমি এটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে মুনাফার হার 10%। এটাই হচ্ছে কি উত্তর। আচ্ছা, 6 নম্বর উদাহরণটা দেখো কি বলছে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝলাম? কোনো আসল, অর্থাৎ এখানে আসলটা দেয়া নাই, কিন্তু 3 বছরে মুনাফাও আসলে 5,500 টাকা হয়। তাহলে মুনাফা আর আসলে 5,500 টাকা হওয়ার মধ্যে কি থাকলো? এর মধ্যে আসলও আছে এবং মুনাফাও আছে এই 5,500 টাকার মধ্যে। মুনাফা আসলের 8/3 অংশ হলে, তাহলে এখানে মুনাফাটা কি বলছে? আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। উত্তরটা চাইছে কি? আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে যদি 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে এখানে উত্তরটা কি চাইছে? প্রথম একটা উত্তর বের করতে হবে আসল, আর একটা উত্তর বের করতে হবে মুনাফার হার। তাহলে আমরা জানি আসল যোগ মুনাফা সমান আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, মুনাফা আসল। তাহলে আমরা এই সূত্রটা জানি যে আসলের সাথে যদি মুনাফাটা আমরা যোগ করি তাহলে একত্রে আমরা কি পাবো? মুনাফা আসল পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই? যে আসল, তারপরে কি আসল, এই মুনাফা এই মুনাফাটা কি? আসলের 8/3 অংশ। এই মুনাফাটা হচ্ছে আসলের 8/3 অংশ। আসলের 8/3 অংশ সমান মুনাফা আসল কত? 5,500 টাকা। এটা আমরা সূত্র আকারে আগে লিখলাম। এখানে আমি লিখতে পারি, এখানে মনে করি আসল সমান ক। আসল সমান কি? ক। এটা আমরা লিখলাম। আর মুনাফা আসল হলো, মুনাফা আসল কত? 5,500 টাকা। আর মুনাফাটা হচ্ছে কি? আসলের
3/8 অংশ। তাহলে এই জিনিসটা আমাদের যদি জানা থাকে তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কটা মানগুলো বসাতে পারি। তাহলে আসলটাকে যদি আমরা ক ধরি, যোগ আসলের 8/3 অংশ, অর্থাৎ ক গুণন 8/3 অংশ ইজ ইকুয়াল টু 5,500, 5,500 টাকা। বা এটাকে আমরা একটু যোগ বিয়োগ করি, 3-এর সাথে ক গুণন করলে কত হয়? 3-এর ক ডিভাইডেড বাই 8 সমান 5,500। এখন এই ধরনের অঙ্কে আমরা সরল করতে হবে। কি করতে হবে? সরল। তাহলে 8টা নিলাম, 8-এর সাথে ক গুণন করলে 8-এর ক যোগ 3-এর ক সমান কত? 5,500। বা 8 ক যোগ 3 ক সমান 11 ক ডিভাইডেড বাই 8 সমান 5,500। এখন আমরা আবার লিখি 11-র ক। এই 8টা ভাগ আকারে আছে, ডান পাশে গিয়ে কি হবে? গুণ আকারে হবে। কি আকারে হবে? গুণ আকারে হবে। বা কয়ের মানটা আমরা বের করি, কয়ের মানটা যদি বের করি তাহলে এখানে গুণ আকারে আছে, এখানে এসে ভাগ আকারে হবে। তাহলে উপরে 5,500 গুণন 8 ডিভাইডেড বাই 11। আমরা একটু কাটাকাটি করি, 11 দিয়ে এটাকে কাটলে 5-11 55, থাকে 2টা শূন্য। সুতরাং ক ইকুয়াল টু গুণন করলে 800 800 5 40, কত বের হলো? 4,000 টাকা। তাহলে অতএব আসল কত বের হয়েছে? 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে একটা অঙ্কে আমাদের কি বের করতে বলছিল? প্রথমে বের করতে বলছিল আসল। আসল আমরা কত পেলাম? 4,000 টাকা। এবার বলছে মুনাফার হার নির্ণয় করো। এবার বলছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি বলছিল? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা ও আসলে 5,500 টাকা হয়। তাহলে সুতরাং মুনাফা সমান, মুনাফাটা বের করি, মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল কত ছিল? মুনাফা আসল ছিল 5,500। আসল কত বের করলাম? 4,000। এটা টাকা লেখি। তাহলে সমান যোগ বিয়োগ করলে কত হয়? 1,500 টাকা হয়। সরি, যোগ বিয়োগ করলে কত হয়? 1,500 টাকা হয়। তাহলে আমরা মুনাফাটাও পেলাম, কত পেলাম? 1,500 টাকা। আসলও বের করলাম, মুনাফাও বের করলাম। এবার বলছে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। এবার কি নির্ণয় করতে বলছে? মুনাফার হার। আমরা কি সূত্র জানি? আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। এখান থেকে আমরা মান বসাই। তাহলে এখানে মুনাফা ছিল আই, আসল হচ্ছে পি, মুনাফার হার আর, এন বসাইলাম। অর্থাৎ সবগুলো গুণ আকারে আছে, এজন্য পি আর এন বসালাম। এখন মুনাফার হার বের করতে বলছে। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। বা পি আর এন সমান আই, বা আর এর মান হচ্ছে কি? উপরে আই, নিচে হচ্ছে পি এন। আমরা এখানে কি পাচ্ছি? এখানে কি পাইতেছি? পিটা হচ্ছে আসল। পিটা কি? আসল। আসল সমান কত টাকা পেয়েছি? 4,000 টাকা। আচ্ছা, এখানে আইটা হচ্ছে কি? মুনাফা। কি পাইছি? মুনাফা। তাহলে মুনাফা আমরা কত পেয়েছিলাম? 1,500 টাকা। আর আরটা এখানে কি হচ্ছে? মুনাফার হার, যেটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মুনাফার হার। আর এনটা হচ্ছে এক্ষেত্রে সময়। এনটা কি? সময়। সময়টা কয় বছর ছিল? 3 বছর। কারণ 3 বছরে মুনাফা আসলে কত ছিল? 5,500 টাকা। এখন আমরা মান যদি বসাই তাহলে আয়ের মান হচ্ছে 1,500, পির মানটা হচ্ছে কত? আসল হলো 4,000,
গুণন হচ্ছে 3। তাহলে 0 0 কাইটা গেলে 15 দিয়ে 40, সরি 3 দিয়ে 15 কাটলে 3 5 15, 5 দিয়ে 40 কাটলে 5 8 40। তাহলে আমরা কত পাইলাম? 3 5 15, 5 3 5 15, 5 8 কত? 40। বা আর ইজ ইকুয়াল টু কত পাইলাম? 1/8। 1 কত? 8। তাহলে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু 1/8 গুণন 100%। এটা আমরা শতকরায় প্রকাশ করলাম। তাহলে আমরা কি করি? উপরে হলো 100, নিচে হলো 8, এটা পার্সেন্টেজ। যদি আমরা ভাগ করি, 8 দিয়ে 100 ভাগ করলে 8কে 8 থাকে 2 0। 8 দিয়ে কয়বার যায়? 2 বার যায়। 8 2 16, বিয়োগ করলে কত থাকে? 4। বিয়োগ করলে কত থাকে? 4। তাহলে উপরে গেল, আর ভাগ যায় না, উপরে গেল 4, নিচে আসলো 8। 4 দিয়ে আমরা 8 কাটাকাটি করি, 4 2 8, 4 2 8, বা 12 সমস্ত 1/2%। অথবা আমরা যখন এই লাইন থেকে আমরা আর একটা লাইন করতে পারি, উপরে হলো কাটাকাটি করতে পারি, অথবা উপরে 100কে 100, নিচে হলো 8%। একটু কাটাকাটি করি, 4 2 8, আর 4 দিয়ে 100 ভাগ করলে কত? 4 25 100, সমান আমরা কি পাইলাম? সমান পাইলাম 25/2। তাহলে 2 দিয়ে 25 যদি আমরা ভাগ করি, 2কে 2 থাকলো 5, 2 2 4, থাকলো হলো 1। 1 আর ভাগ যায় না, 1 উপরে, এই 2টা হচ্ছে নিচে। এত কি? পার্সেন্টেজ। সমান কত পাইলাম? 12 সমস্ত 1/2%। তাহলে তোমরা যে কোনো একভাবে করতে পারবা। তাহলে মুনাফার হার কত বের হলো? তাহলে সুতরাং মুনাফার হার হচ্ছে কত? 12 সমস্ত 1/2%। এটা মুনাফার হার বের হলো। তাহলে উত্তরটা আমরা কি পাইলাম? যে আসল হচ্ছে 4000 টাকা, আর হচ্ছে মুনাফার হার কত? 12 সমস্ত 1/2%। এটা হচ্ছে কি উত্তর। আশা করি মুনাফা আসল থাকলে আমরা আসলটা বের করতে পারলাম, এবং মুনাফার হারও কি করতে পারলাম? বের করতে পারলাম। সময় নির্ণয় করা শিখব। উদাহরণ 7, বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক কত? 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তাহলে বার্ষিক 4,800 টাকা হবে। তাহলে বার্ষিক 12% মুনাফায় কত বছরে? উত্তর বের করতে হবে কি? কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তাহলে আমরা জানি সমাধানটা যদি আমরা করতে যাই, এবার দেখো যে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু PRN, অর্থাৎ মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। এখন বের করতে বলছে কি? কত বছর। তাহলে বছর যদি বের করতে বলে, PRN সমান I। বছর বলতে N সময় বুঝায়, সময় বলতে কি বুঝায়? N বুঝায়। তাহলে N ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে I, নিচে হচ্ছে PR। এখানে কি দেয়া আছে? এখানে পিটা হচ্ছে কি? আসল। পিটা হচ্ছে কি? আসল। আসল কত টাকা? 10,000 টাকা। কত? 10,000 টাকা। তারপরে কি আছে? আইটা হচ্ছে কি? মুনাফা। আইটা কি হচ্ছে? মুনাফা। এখানে মুনাফা কত দেওয়া আছে? 4,800 টাকা। তারপরে কি আছে? আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? 12%, অর্থাৎ শতকরা 12 টাকা। আর এন এর মান আছে হলো সময়।
এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা মান বসাই। n ইজ ইকুয়াল টু আয়ের মান হলো 4800, পির মান হচ্ছে 10,000 গুণন n এর মান হচ্ছে আর এর মান হচ্ছে কি 12%। আর এর মান কত 12%, অর্থাৎ শতকরা 12% বলতে 100 ভাগের 12, অর্থাৎ শতকরা 12%। এখন আমরা কি করি, যে এইটা দ্বারা আমাদের কি হয়, এই 100 দ্বারা আমরা এটাকে কাটাকাটি করতে পারি, অথবা 4800 লেখার পরে নিচে আমরা 10,000 লিখলাম, লেখার পরে এই গুণন চিহ্ন দিলাম, দিয়ে 100টা উপরে যাবে আর 12টা কোথায় আসবে, নিচে আসবে। গুণ আকারে 12, এটা ভাগ আকারে আছে যে কারণে উল্টে গেল, যে নিচেরটা উপরে গেল, উপরেরটা কোথায় আসলো, নিচে আসলো। এখন আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা গেল, এই শূন্য কেটে গেল, আবার এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 4 12 48, কত হয় 4, সমান কত 4। এটা কি আকার, সময়টা কি আকারে বের হয়, বছর আকারে বের হয়। সময়টা কিভাবে বের হয়, বছর। তাহলে সুতরাং n ইজ ইকুয়াল টু 4 বছর। উত্তর সময় 4 বছর। প্রত্যেকটা উদাহরণ এবং প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে করাইছি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।